গাজীপুর কাপাসিয়াতে একই পরিবারের ৫ জন সদস্যকে গলা কেটে হত্যা করার মতো জঘন্যতম একটি ঘটনা ঘটেছে। এই ধরনের দৃশ্য প্রায় সময় আমরা দেখতে পাই, যে স্ত্রী সন্তানদেরকে সহ হত্যা করা হয়েছে, রাস্তাঘাটে প্রকাশ্য দিবালোকে মানুষ খুন করা হচ্ছে, একই পরিবারের সদস্যদেরকে কেমন নির্মমভাবে হত্যা করে হয়েছে। আমি দৃশ্যটি দেখেছি, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জবাই করে ফ্লোরে ফেলে রাখা হয়েছে। এমনকি ঘরে যে নারী সদস্যটি রয়েছে তাকে হত্যা করে তার হাত পা বেঁধে গ্রিলের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। এমন নির্মম দৃশ্য একটি স্বাধীন দেশে দেখতে হয়, এর চেয়ে লজ্জা আমাদের কি হতে পারে? আমরা না সভ্যতার দাবিদার? আমরা না একবিংশ শতাব্দীর উন্নত পৃথিবীতে বসবাস করছি? আমরা জাহিলি যুগকে সবসময় গালমন্দ করি, আইয়ামে জাহিলিয়াত বলে। আমরা তো জাহিলি যুগকেও হার মানিয়েছি। আমরা এই অবস্থা থেকে উত্তরণের রাস্তা খুঁজে পাচ্ছি না। তার কারণ আমরা সঠিক গন্তব্যে পৌঁছতে পারিনি। এদেশের আলেম ওলামারা যখন কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা কথাবার্তা বলেন, তখন বাঙ্গু সুশীল যারা আছেন তারা বলেন হুজুররা দেশটাকে মৌলবাদের দিকে ঠেলে নিতে চান। আমরা কোরআন শরীফের সেই আইনটাই বাংলাদেশে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। এই ঈমানদারেরা, হত্যার বদলে তোমাদের জন্য কিসাসের বিধান করা হয়েছে, অর্থাৎ হত্যার বদলে হত্যা। আল্লাহ পাক ব্যাখ্যা করে বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। অবশ্যই তোমাদের জন্য রয়েছে কিসাসের মধ্যে বিরাট বড় জীবন। এর মানে হচ্ছে হত্যার বদলে হত্যা করলে এর মধ্যে বিরাট জীবন রয়েছে। এই কথার ব্যাখ্যাটা কি? এই কথার ব্যাখ্যা হচ্ছে, হত্যার বদলে যদি হত্যা করা হয় ওই ব্যক্তিটাকে, তাকেও যদি শেষ করে দেওয়া হয়, তাহলে অসংখ্য হত্যাকারীরা তারা সতর্ক হয়ে যাবে, তারা মানুষ খুন করতে তারা উদ্বুদ্ধ হবে না। আজকে সমাজের মধ্যে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষ হত্যা করা হচ্ছে, তাদেরকে তলোয়ার দিয়ে হত্যা করা হচ্ছে, তাদেরকে গলা কেটে হত্যা করা হচ্ছে, এমনকি তাদেরকে ছুরি দিয়ে হত্যা করা হচ্ছে, পিস্তল দিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে। অহরহ ঘটনা ঘটার পরেও তারা ঠিক এই সমস্ত খুনিরা আইনের ফাঁকফোকর ব্যবহার করে, ক্ষমতাসীনদেরকে ব্যবহার করে, কিংবা টাকার বিনিময়ে তারা সেখান থেকে মামলা থেকে জামিন নিয়ে বের হয়ে যাচ্ছে। অপরাধীদের জামিন পাওয়ার কারণে, সঠিক বিচার না হওয়ার কারণে একের পর এক এই ধরনের দুর্ঘটনা ঘটেই চলছে। আল্লাহু রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলি, এই ধরনের নির্মম ঘটনা থেকে যদি আমরা বাঁচতে চাই, যা থেকে যদি মুক্ত করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের বাস্তবায়ন ছাড়া এই জাতিকে মুক্ত করা কখনোই সম্ভব নয়। সুতরাং আমরা কাপাসিয়ার এই নির্মম ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই হত্যাকারীকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক। রাষ্ট্রের দায়িত্বশীলদেরকে বলছি, আপনারা হত্যার বদলে হত্যার যে বিধান, কিসাসের বিধান রয়েছে, সেটা বাংলাদেশে বাস্তবায়ন করুন। ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি, অবশ্যই হত্যার বদলে হত্যা, কিসাসের বিধান বাস্তবায়িত হলে এই ধরনের নির্মম হত্যাকাণ্ডের দৃশ্য আমাদের চোখের সামনে আর পড়বে না।